গিয়েছিলাম সেই কান্নাটা, সেই খুশি কান্নাটা আরেকটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই হ্যাঁ ওই বিচারটা আমার হবে। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার, আমি ন্যায় বিচার পাবো। 4টা বছর আগের ঘটনা আমি দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, মানে আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে আমি নিজে থেকে করবো। থ্যাংক ইউ। যাওয়ার জায়গা করে দেন, আস্তে আস্তে আইনজীবী কথা বলবে। আচ্ছা ওরা যাক, ভাই চাইতে চাই ওরা একটা প্রশ্ন, আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাতে আপনাকে দমানোর জন্য কি এই মামলাকে কি মনে হচ্ছে? একদম এই জায়গাটায় দাঁড়িয়ে এই মামলাটা নিয়ে সবচেয়ে যদি বলতে চাই ম্যানেজারের কথা আবার একটা লাস্ট কোশ্চেন, যে স্ট্যাটাসের নিয়ে এত কথা হচ্ছে, আপনাকে স্ট্যাটাস দেওয়ার পরেই এই জায়গাটা হলো, এটা কি আসলে মনে করেন এটা কাকতালীয়? ধন্যবাদ সবাইকে যে প্রেক্ষিতে দুইটাবার আপনি টাঙ্গাইলে গিয়েছিলেন